তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছো। ওকে গাইস, আমাদের গেমের ভিতরে যে OB51 আপডেটের অ্যাডভান্স সার্ভারটা আসার কথা ছিল, সেই অ্যাডভান্স সার্ভার কিন্তু অলরেডি চলে এসেছে। তোমাদের মধ্যে যারা যারা ডাউনলোড করতে পারে তাদের জন্য তো কোনো সমস্যাই নেই, আর যারা যারা ডাউনলোড করতে পারো না তো তাদের জন্য আরো একটা ভিডিও বানানো ছিল। তো সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে এসে তোমরা অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করতে পারবে। আজকে ভিডিওতে তোমাদের শুধুমাত্র দেখাবো তোমরা এই অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করার পরে গেমের ভিতর কিভাবে ঢুকবে। ওকে, এই ভিডিওটা দেখার পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে আর ভুলবে না। আর তোমাদেরকে কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনো পূরণ হয়নি। অল্প কিছু ওয়াচ টাইমে হলেই কিন্তু আমার চ্যানেলের 4000 ঘন্টা পূরণ হয়ে যাবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো এবং তুমিও ফুল ভিডিওটা দেখো। ওকে, অনেক কথাবার্তা বলে ফেলাম, এখন আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোডের অপশন কিন্তু চলে এসেছে। তোমরা যদি ডাউনলোড প্যাকে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আর এইখান পর্যন্ত আসা যারা যারা জানে তাদের জন্য তো কোনো সমস্যা নাই, আর যারা যারা জানো না তাদের জন্য একটা ভিডিও রাখা হয়েছে। তো সেই ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর অবশ্যই উপরে একটা কোড দেখতে পাচ্ছ, এই কোডটাকে অবশ্যই কপি করে রাখবে, তোমাদের গেমের ভিতর ঢোকার সময় কাজে লাগবে। তো গাইস, ডাউনলোড হয়ে গেলে তোমরা ইনস্টল করে নিয়ে সরাসরি ওপেন করে ফেলবে। তো আশা করি তোমাদেরকে ইনস্টল কিভাবে করতে হয় এটা তোমাদেরকে বলা লাগবে। তোমরা যদি গেমের ভিতরে ঢোকার সময় এরকম একটা প্রবলেম ফেস করো, মানে লোডিং দিচ্ছে না, শুধুমাত্র ইরর দিচ্ছে, তাহলে তোমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো সেই ভিপিএন হলো যে মালয়েশিয়া ভিপিএন। তো তোমরা প্লে স্টোর থেকে যে কোনো একটা মালয়েশিয়া সার্ভারে ভিপিএন নামিয়ে নেবে, তারপরে তোমরা গেমের ভিতর দেখবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো একবার ঢোকার পরে আর কোনো সমস্যা তোমরা ফেস করবে না। তো একবার ঢোকার পরে যদি তোমরা সেই ভিপিএনটাকে ডিসকানেক্ট করে দাও তাহলে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ আমি ভিপিএন কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লোডিংটা নিতে আমাদের গেমের ভিতরে নিয়েছে। আর যতগুলো পারমিশন চাবে সবকিছু অ্যালাউ করে দিবে। আর এখানে তোমাদেরকে একটা গেস্ট আইডি ওপেন করতে হবে। আর গেস্ট আইডি কিভাবে ওপেন করতে হয় এটা আশা করি তোমাদেরকে কাউকে বলা লাগবে না, কারণ গেস্ট আইডি কিভাবে ওপেন করতে হয় আমার মনে হয় আমার অডিয়েন্স গুলো সবাই জানে। তো আমাদের আইডি ওপেন করা হয়ে গেছে, এটা হলো আমাদের অ্যাডভান্স সার্ভার। আর তোমরা গেমের ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে 15,000 এইচপি। তার মানে তোমরা গেমের ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদের 16 লেভেল হয়ে যাবে। আর এখানে আসার পরে তোমরা এই শিরো ক্যারেক্টারটাকেও ফ্রিতে পাবে, তার সাথে কিছু কাস্টম কার্ড আর নিচে কিছু নোটিফিকেশন দেওয়া রাখছে, এগুলো তোমরা ডিলিট করে দিলেই হবে। এখানে তোমাদের প্রাইম লেভেলটা দেখাবে 8 লেভেল পর্যন্ত, ম্যাক্স লেভেল এটা করতে দেখাবে। তো এটা বাদ দাও, এখানে তোমাদের ডায়মন্ড খরচ করার দরকার নাই, এখানে ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা যদি ইভেন্ট সেকশনে যাও তাহলে এখান থেকে অনেকগুলো ডায়মন্ড কিন্তু একদমই ফ্রিতে পাবে। তো এইগুলো তোমরা নিজেরাই দেখে, তো এখানে কতগুলো আইটেম বা কি কি ফ্রিতে পাওয়া যাচ্ছে এগুলো তোমরা নিজেরাই দেখে নিও। এখন আমরা যাবো যে বারমুন্ডা ম্যাপে কি কি পরিবর্তন করা হয়েছে। তো বিয়ার র্যাঙ্কে আমি অলরেডি এসে গেছি, আর লবিটা কিন্তু সেই আগের লবিটা রয়েছে, একটু কালার টালার চেঞ্জ করা হয়েছে। আর তোমরা জাহাজটা এই কালারের দেখতে পাবে, আর এরকম কিছু ফ্ল্যাগ দেখতে পাবে চারিপার। তো এখন যদি ওপর থেকে আমরা যদি ম্যাপটাকে ওপেন করার পরে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবে কোনো রকম পরিবর্তন করা হয়নি। ম্যাপটা যেরকম আগের মতো ছিল সেই রকমই রয়েছে। তো এখন যদি আমরা ল্যান্ডিংটাকে দেখি, ল্যান্ডিংটাও আগের মতো রয়েছে। ওকে, আমরা কিন্তু অলরেডি ল্যান্ডিং করে ফেলেছি। এখন আমার ধান্দা হচ্ছে যে নতুন একটা গান এসেছে না, তো সেই গানটাই খোঁজা। তার আগে আশেপাশে এনিমিগুলো আগে মেরে নিই। তো একটা কথা বলতেই হবে যে ভাই, আমি সেটিংসগুলো ঠিক করার সময় পাইনি বা ভালো লাগলো না সেটিংগুলো ঠিক করতে। তো এই জন্য খেলাটা একটু কেমন কেমন হইতেছে, মানে এক জায়গায় কাজ করছে না, মানে অনেক ছোট হয়েছে, টিপ লাগছে না। এই সময় একটা বট আর আমার মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই। আর আমার মনে হয় আমার থেকে একটা বটই ভালো খেলবে। অনেক খোঁজাখুঁজি করার পরও সেই গানটা আমরা পেলাম না যেটা আমরা খুঁজছিলাম। তো বেন্ডিং মেশিনে এসে চেক দিলাম, তো সেখানেই রয়েছে। শুধুমাত্র এতটা হয়রান হলাম, আর মাত্র 300 কয়েনের মাধ্যমে পাওয়া যাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো বা বেন্ডিং মেশিনে রয়েছে অনেকগুলো টোকেন লাগবে, তার জন্য খোঁজাখুঁজি করলাম আর টোকেন গুলো একটু কালেক্ট করার চেষ্টা করলাম। তো দেখা যাক এই গানটা আসলেও কেমন চলে। তো গাইস, এই গানটা আমি যখন চালাই মোটামুটি ভালোই ফিলিংস আসছিল, মানে দুইটা শট বাড়াচ্ছে, দুইটা শটে মনে করো 100 হেল এনিমেট তো চলেই যাচ্ছে। তো আমার সামনে একটা এনিমে রয়েছে, সেই এনিমেটাকে মারার চেষ্টা করলাম, কিন্তু প্রথম দিন থেকে গানটা আমার সাথে দুর্নীতি করে যাচ্ছে। কারণ এত কাছ থেকে বা এত সুন্দর করে মারার পরেও যে একটা রিকোয়েল দিল, এই রিকোয়েলটা গানটার কাছ থেকে আমি আশা করিনি। তো আবারও
কিছু শট কানেক্ট করার চেষ্টা করবো। তো দেখতে দেখতে আমার কিন্তু হেডশটে লেগেছে। তো গাইস একটা কথা বলি যে এই গানটা যদি তোমরা খেলো তাহলে কিন্তু হেডশটটা কিন্তু অনেক সহজে মারতে পারবে। আর লং থেকে ড্যামেজটা দেখতে পাচ্ছ যে অনেক সুন্দরই দিচ্ছে, কিন্তু আমার মনে হয় এনিমের গায়ে কোনো প্রকার বেস্ট ছিল না, তাই জন্য এত সুন্দর একটা ড্যামেজ দিচ্ছে। তো এই গানটার ওপরে যদি তোমরা মনে করো যে এত সুন্দর ড্যামেজ দিচ্ছে লং থেকে, তাহলে তো ভালো। এটা কিন্তু তোমরা ভুল করছো, তোমাদেরকে আরো কিছু দেখানোর বাকি আছে। তো গাইস তোমাদেরকে এইটা দেখানোই বাকি ছিল যে ড্যামেজটা দেখলে মানে 28, মাত্র 28 ড্যামেজ দিয়েছে এত দূর থেকে। যদি ভেস্ট হেলমেট থাকলে যদি তোমাদেরকে শুধুমাত্র 28 ড্যামেজ দেয়, আবারও তো 2টা গুলি পরপর একটা করে ছোট একটা রিলোড হচ্ছে, তাহলে এই গুলিটা কে চালাবে তুমি তো বলো। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, এই গানটা আমি গোটা ফুল ম্যাচ চালিয়ে আমার একটা কথাই মনে হলো যে তোমরা এই গানটাকে যদি লং রেঞ্জে ইউজ করতে যাও তাহলে কিন্তু একটা মারা খাবে বড় সড়ো। তো এই গানটা যদি তোমরা শর্ট রেঞ্জে ইউজ করো তাহলে অনেক ভালো চলবে, অন্যান্য গানের থেকে এই গানটা শর্ট রেঞ্জে অনেক ভালো চলবে, কারণ এই গানটা দিয়ে হেডশট খুবই সহজে লেগে যাবে। আর তার সাথে শর্ট রেঞ্জে তোমার অনেক একটা ভালো সড়ো ড্যামেজ দেখতে হবে, আর তোমরা যদি মারো তাহলে কিন্তু 4 শটে এনিমিটা নকডাউন হয়ে যাবে। ও আরেকটা বিষয় ভুলে গেছিলাম, সেটা তোমাদের ভিডিওর প্রথমে দেখানো উচিত ছিল যে নতুন একটা ক্যারেক্টার এসেছে, নোরা ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টার নিয়ে গেম খেলা হয়নি কেউ, মানে ভুল করে আমি শিরো ক্যারেক্টার নিয়ে স্টার্ট করে দিয়েছি। ওকে, তার আগে তোমাদেরকে আরো একটা কিছু দেখানো ছিল যে আশেপাশের জোনটাকে দেখতে হচ্ছে এইরকম জোনটা কিন্তু রেড কালারের হয়ে যাবে, আর লাস্টের 2টা যদি এনিমি অ্যালাইভ থাকে তাহলে তাদের জন্য এরকম একটা সাউন্ড আসবে। দেখো এই সাউন্ডটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর বুইয়াটা নেওয়ার পরে তোমরা অস্থির একটা অ্যানিমেশন দেখতে পাবে কিছুটা এইরকম, এই জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে। আর এখানে ছোটখাটো অনেক কিছু আপডেট করা হয়েছে, তো আপডেটের পরে বা অ্যাডভান্স সার্ভার যদি ওপেন করো তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে যে ক্যারেক্টারের সঙ্গে পরিচয় করে দিতেছিলাম সেই ক্যারেক্টার হলো যে এইটা নোরা ক্যারেক্টার। এই ক্যারেক্টার হচ্ছে নতুন একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পর্কে এখন তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ক্যারেক্টার হলো যে একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের সামনে এরকম একটি এরিয়া চলে আসবে। তো এই এরিয়ার মধ্যে যে এনিমিটা থাকবে তাহলে সেই এনিমিটার উপরে এরকম একটু ড্যামেজ দিবে, আর তার সাথে এই ক্যারেক্টারটা যেইটুকু এরিয়াটুকু ক্যাপচার করবে সেই এরিয়াটুকুর মধ্যে যে থাকবে, মানে তোমার টিমমেট তুমি এনিমে যাই থাকুক না কেন সবার গ্লোয়ালটাকে ব্লক করে দেওয়া হবে। মানে এই এরিয়ার মধ্যে কেউ কোনো প্রকার আর গ্লোয়াল ইউজ করতে পারবে না, আর এনিমে যদি এই এরিয়ার মধ্যে থাকে তাহলে তাকে একটা ড্যামেজ প্রোভাইড করবে। আশা করি তোমরা এই ক্যারেক্টার সম্পর্কে সবাই বুঝতে পেরেছো, আর কিছু তোমাদেরকে বলা লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ কমেন্ট বক্স তোমাদের জন্য সব সময় ফাঁকা। তো আমরা চলে এসেছি এবার সিএস রিং এ। সিএস রিং একটা ছোট একটা আপডেট করা আছে, এখানে তোমরা একটা স্কেটবোর্ড অ্যাড করা হয়েছে। সেই স্কেটবোর্ডটা মাত্র 300 কয়েনের মাধ্যমে তোমরা নিতে পারবে। তো এখানে ইউজ বাটনটা দেখতে পাচ্ছ, তো ইউজ বাটনে যদি ক্লিক করো তাহলে জাম্প বাটনে যদি তোমরা 2বার ক্লিক করো তাহলে কিন্তু এরকম একটা 360 ডিগ্রি একটা মুভমেন্ট করবে। আর হ্যাঁ, এটা তোমাদের দৌড়ানো অবস্থাকেও পরিবর্তন করে ফেলবে, আর হয়তোবা দৌড়ানোর স্পিডটা কোনোভাবে কমবে না, একটু বাড়তে পারে। আর তোমরা দৌড়ানো অবস্থাতেও জাম্পের উপর যদি 2বার ক্লিক করো তাহলে কিন্তু এই 360 ডিগ্রি মুভমেন্টটা করবে। আর তোমরা ইউজ করতে করতে সাইডে একটা চার্জের অপশন দেখতে পাবে। তো এই চার্জ যদি তোমাদের ফুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা যদি 2বার জাম্প করো তাহলে 360 ডিগ্রি মুভমেন্টটা অনেকবার করে ঘুরবে। আমি তো তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, সবকিছুই দেখিয়ে ফেলেছি। অবশ্যই ডাউনলোড করবে এবং একবার হলেও এই অ্যাডভান্স সার্ভার গেমটা খেলে দেখবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমার ভিডিওটা দেখার পরে বা কোনো কিছু ডাউট থেকে থাকে অ্যাডভান্স সার্ভার কিভাবে ঢুকতে হবে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আমি তোমার সমস্যার সমাধান করব। ওকে, ভিডিওটা ভালো লাগলে তো কি করতে হবে তোমরা জানোই, যে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে দিয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করতে যেন ভুলবেই না। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।